সবার, সবাই কেমন আছো? আমি মাহি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সামনে যেহেতু পহেলা বৈশাখ চলে এসেছে, আমি আজকের এই ভিডিওটা পহেলা বৈশাখ ইন্সপায়ার্ড একটা মেকআপ লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো, যেটা কিনা খুবই ইজি আর যে কোনো আপুরাই কিন্তু চাইলে এই লুকটা ট্রাই আউট করতে পারো। অ্যান্ড অলসো যারা টিনেজার আপুরা আছো তারাও কিন্তু এই লুকটা ট্রাই করে দেখতে পারবে। আমি আজকে এমন একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। সো যদিও এই বছর আমরা পহেলা বৈশাখটা সেভাবে সেলিব্রেট করতে পারবো না, বাট তারপরও তোমাদের রিকোয়েস্টে আমি আমার এই ভিডিওটা করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখন চলে যাব মূল ভিডিওতে, কিন্তু তার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সো চলো এখন স্টার্ট করি আমরা আমাদের আই মেকআপ দিয়ে। তো আই মেকআপের জন্য ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমার আই মেকআপের বেসটা ক্রিয়েট করব, আর সেই জন্য আমি আজকে ব্যবহার করছি পিঙ্ক ফ্ল্যাশের এই কনসিলারটা। তার শেড নাম্বার হচ্ছে 03। পিঙ্ক ফ্ল্যাশের এর আগে কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করিনি এই কনসিলারটা ছাড়া। সো তোমরা যদি চাও যে আমি এটার উপর একটা রিভিউ ভিডিও করি এই ব্র্যান্ডের উপরে, তাহলে অবশ্যই কমেন্ট ডাউন করে দিও। অনেক বেশি যদি রিকোয়েস্ট আসে তাহলে আমি রিভিউ করব, আদারওয়াইজ করব না। তো আমি এখন কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এখন এই কনসিলারটাকে সেট করতে আমি ব্যবহার করছি রেভলিউশনের বানানা লুজ পাউডারটা। এটা দিয়ে হচ্ছে আমি আমার আই বেসটাকে সেট করে নিব। আই মেকআপের জন্য আমি আজকে ব্যবহার করব গ্যালানজির এই আইশ্যাডো প্যালেটটা। এটা রিসেন্টলি আমি নিয়েছি, অ্যান্ড এগুলো আমি কোত্থেকে পারচেস করেছি এটা জানতে হলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো এটা হচ্ছে তোমার আইশ্যাডো প্যালেটটা, যেটার প্রাইস হচ্ছে 650 টাকা। সো আমি ফার্স্টে এই শেডটা পিক করছি, যেটা একটু ব্রাউনিশ টাইপের শেড ট্রানজিশনের জন্য। সো কালারটা নিয়ে আমি আমার ক্রিজে ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড এটাই আমার ট্রানজিশন শেড আজকের। প্যালেটটা থেকে এখন একটা ডার্ক শেড ব্যবহার করছি। যে কালারটা নিয়েছিলাম ব্রাউন টাইপের, ওইটা থেকে আরও একটু ডার্কার শেড এটাও কিন্তু ব্রাউনের মতোই। সো এটা আমি পিক করে নিচ্ছি। ট্রানজিশন শেডটাকে যেখানে ব্যবহার করলাম তার ঠিক একটু নিচে আমি কালারটাকে প্লেস করে আস্তে আস্তে ব্লেন্ড করে দিতে থাকবো। ট্রানজিশন শেডের জায়গাতেই থাকবে, জাস্ট কালারটাকে একটুখানি করে আমি ইন্টেন্স করে দিচ্ছি। প্যালেটটা থেকে আমি এখন এরকম একটা ডার্ক শেড ইউজ করে নিচ্ছি। এটা কিছুটা দেখতে পিঙ্কিশ টাইপের একটা শেড। লিডে কালারটাকে প্লেস করে নিলাম, শুধুমাত্র আইলিডে আমি কালারটাকে আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছি। এখন এই ব্লেন্ডিং ব্রাশটাকে দিয়ে আমি জাস্ট হালকা হালকা করে ব্লেন্ড করতে থাকবো, যাতে এটা ট্রানজিশন শেডের সাথে মিশে যায়। তোমরা কিন্তু চাইলে এই লুকটার সাথে গ্লিটার ব্যবহার করে ফেলতে পারো আইলিডে, বাট আমি আজকে কোনো গ্লিটার ব্যবহার করবো না, যেহেতু আমি এটা একটা ডে টাইপ লুক ক্রিয়েট করছি। সো আমি এখানে একটুখানি লাইনার ব্যবহার করে নিব, অ্যান্ড লাইনারের জন্য আমি আজকে ব্যবহার করে নিচ্ছি ল্যাকমের ইনস্টা লাইনারটা। লাইনার কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা যারা জানো না তারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, বা আমি আশেপাশে লিঙ্ক করে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে আসতে পারো। ততক্ষণে আমি লাইনারটা অ্যান্ড আমার ল্যাশটা পরে এখনই ফেরত আসছি। ক্যামেরাতে আমি ল্যাশ অ্যান্ড লাইনার অ্যাপ্লাই করে চলে এসেছি। এখন হচ্ছে বেস মেকআপ করব। তো বেস মেকআপের জন্য প্রথমেই যেটা করতে হবে, অনেকগুলো পানি খাইতে হবে। মেকআপে ফার্স্টে আমি আজকে ব্যবহার করছি এই 100% ন্যাচারাল রোজ ওয়াটারটা। এটা আমার খুবই পছন্দের। আমি এটা ডিরেক্টলি স্প্রে করছি না, এটা কিন্তু স্প্রে করা যায়। আমি কটন প্যাড দিয়ে ইউজ করবো, যেহেতু আমি আই মেকআপটা করে ফেলছি। সো আমি কটন প্যাডে নিয়ে নিলাম। এখন আমি আমার ফেসটাকে জাস্ট চেপে চেপে এটাকে ব্যবহার করে নিব, যাতে আমার ফেসটা হাইড্রেটেড থাকে। আর তাছাড়া আমার স্কিনে যাতে অনেক বেশি পরিমাণে অয়েলি না হয়ে যায়, সেই জন্য আমি টোনারটা ব্যবহার করে নিচ্ছি। এখন আমি ব্যবহার করছি পন্ডসের সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা। এটা গুড ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন। আজকে প্রাইমারের জন্য আমি
আমি রেভলিউশনের ম্যাটিফাইং প্রাইমারটা ব্যবহার করে নিব। এটা অয়েলি স্কিনের জন্য বা কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো। তাছাড়া এটা স্কিনটাকে একেবারে ম্যাট করে ফেলে অ্যান্ড এই সামারের জন্য এই টাইপের প্রাইমারগুলো অনেক বেশি ভালো। যারা অনেক বেশি ঘেমে যাওয়া বা অনেক বেশি অয়েল প্রডিউস হয় স্কিন থেকে, তারা কিন্তু রেভলিউশনের এই ম্যাট প্রাইমারটা ট্রাই আউট করতে পারো। তো প্রাইমার ব্যবহার করে ফেললাম। আজকে যে ফাউন্ডেশনটা দিব এটা একেবারেই মানে ডে টাইম ইউজ করার জন্য পারফেক্ট একটা ফাউন্ডেশন, বিকজ এটার কভারেজটা একেবারে পারফেক্ট ফর ডে টাইম ইউজ। ফাউন্ডেশনটা হচ্ছে Maybelline Fit Me Foundation অ্যান্ড এটার শেড হচ্ছে 128 নাম্বার। তো এই ফাউন্ডেশনটা আমি আজকে ব্যবহার করব। এটা আমার এই জিনিসটা একেবারেই ভালো লাগে না, এভাবে হাতের মধ্যে ফার্স্টে ঢেলে নিতে হয়, খুবই ওয়ার্স্ট একটা ব্যাপার। এটা ছাড়া সবই ভালো। সেই ফাউন্ডেশনটা একেবারে স্কিন লাইক একটা ফিনিশ দিবে, মনে হবে যে তোমার স্কিনটা একটু বেটার স্কিন। আর এটার কভারেজও খুব সুন্দর, একটা মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ দেয়। এখন পিঙ্ক ফ্ল্যাশের এই কনসিলারটাই আমি ব্যবহার করে নিচ্ছি হাইলাইটিং এর জন্য। কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি ভেজা একটা বিউটি স্পঞ্জ নিয়ে নিচ্ছি। এখন আমি কনসিলারটাকে সেট করে ফেলবো রেভলিউশনের লুজ পাউডারটা দিয়েই। এখন ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করব অ্যান্ড সেই জন্য আমি আজকে ব্যবহার করছি J.catের মিনারেল কম্প্যাক্ট পাউডারটা। কম্প্যাক্ট পাউডারে আমার শেড নাম্বারটা হচ্ছে 102 নাম্বার। ফেসের যে জায়গাগুলোতে আমি লুজ পাউডার ব্যবহার করিনি সেই জায়গাগুলোতে শুধুমাত্র আমি কম্প্যাক্ট পাউডারটাকে ব্যবহার করে নিচ্ছি। আমার মেকআপ লুক কিন্তু অলমোস্ট ডান। আমি এখন যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোরিংটা করে ফেলবো অ্যান্ড সেই জন্য আমি আজকে ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোর প্যালেটটা। আমার কন্ট্রোরিং কিন্তু ডান। এখন আমি ব্লাশ ব্যবহার করব। ব্লাশের জন্য আমি আজকে জুভিয়াসের সেরাফিনাটা ব্যবহার করে নিচ্ছি। সেটিং স্প্রের জন্য আমি আজকে টেকনিকের এই সেটিং স্প্রেটা ব্যবহার করে নিচ্ছি। এটা অয়েলি টু কম্বিনেশন স্কিন অথবা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। হাইলাইটার দেওয়ার আগে আমি আজকে সেটিং স্প্রেটা ব্যবহার করছি। এটা স্কিনে দেওয়ার সাথে সাথেই কিন্তু শুকিয়ে যায়। অনেক সেটিং স্প্রে কিছুক্ষণ পরে অ্যাবজর্ব করে, বাট এটা খুব দ্রুত স্কিন অ্যাবজর্ব করে ফেলে। আমি হাইলাইটারটা ব্যবহার করব। হাইলাইটারের জন্য আমি আজকে ব্যবহার করছি Ofra গ্লো আপ প্যালেটটা। এখান থেকে আমি আজকে হাইলাইটার ব্যবহার করে নিব। আমি অ্যাবসোলুট নিউ ইয়র্কের ফিভার শেডটা আজকে ব্যবহার করেছি আমার লিপসে। আই গেস ভালো লাগছে রেডে। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও অ্যান্ড কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে। আর নেক্সটে তোমরা কী টাইপের ভিডিও চাও সেটাও কিন্তু জানাতে পারো। সো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।